ফাইনালি অনেক জল্পনা কল্পনার পর ভারতের টি-20 ক্রিকেটকে প্রথমে আলবিদা জানিয়ে এবার টেস্ট ক্রিকেটকেও সম্পূর্ণরূপে আলবিদা জানিয়ে দিলেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোনো সিরিজ শেষ হতে না হতেই সিরিজের মাঝে কোনো ক্যাপ্টেন সম্পূর্ণরূপে টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়ে দেওয়ায় বিসিসিআই কিন্তু তড়িঘড়ি করে ঘোষণা করতে যাচ্ছে ভারতের নতুন পার্মানেন্ট টেস্ট ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন। হ্যাঁ বস, কি রয়েছে আসল ঘটনা, কেনই বা সিরিজ চলাকালীন রোহিত শর্মা তড়িঘড়ি করে নিজের অবসর ঘোষণা করতে যাচ্ছেন এবং রোহিত শর্মার অবসরের পর কেই বা ভারতের নতুন পার্মানেন্ট টেস্ট ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পেতে যাচ্ছে তা সবকিছু জানতে অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিও। ভারতীয় টিমকে আবারও দুর্ধর্ষভাবে কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2025 KKR-এর ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতীয় টিমের পারফরম্যান্স বরাবরই জঘন্য হলে কি হবে? শেষ 10 বছর জুড়ে যেভাবে ভারতীয় টিম অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে ব্যাক টু ব্যাক ভাবে দুটো টেস্ট সিরিজে হারিয়ে দুর্দান্তভাবে প্রদর্শন দিয়ে এসেছিল, সেখানে সবাই আশা করেছিল ভারতীয় টিম এবারেও কিন্তু বর্ডার গাভাস্কর ট্রফিকে দুর্দান্তভাবে জিতে নিয়ে ইতিহাস তৈরি করবে। আর সেখানে সেই মতো ভারতীয় টিমও এই 5 ম্যাচের টেস্ট সিরিজের শুরুটাও সেইভাবে করেছিল, কেননা রোহিত, শুভমান গিলের মতো বড় প্লেয়ারকে ছাড়াই জাসপ্রীত বুমরাহ ভারতীয় টিমকে এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দুর্ধর্ষভাবে 295 রানের বিরাট জয় এনে দিয়েছিল এবং তারপরে পরে সকল ভারতীয় ফ্যান স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতীয় টিম কিন্তু এবার এই টেস্ট ম্যাচটিকে শুধু ড্র করে নিজেদের কাছে সেই বর্ডার গাভাস্কর ট্রফিকে রাখবে না, বরং তারা এবারও কিন্তু 2021-এর পর তাদেরকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস তৈরি করবে। কিন্তু বর্তমানে সিরিজ জেতা তো দূরের কথা, রোহিত শর্মা ভারতীয় টিমে কামব্যাক করতেই ভারতীয় টিমের চরম বিপর্যয় দেখতে পাওয়া যায় এবং একটা সময় এই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে থাকার পজিশন থেকে তারা ব্যাক টু ব্যাক ভাবে ম্যাচগুলো হারতে হারতে কিন্তু বর্তমানে 2-1 ব্যবধানে হারতে বসেছে এই সিরিজটা। তাই যেভাবে বর্তমানে ভারতীয় টিম রোহিত শর্মার জঘন্যতম টেস্ট ক্যাপ্টেন্সির কারণে 36 বছর পর নিজেদের ঘরের মাটিতে কোনো টেস্ট সিরিজ নিউজিল্যান্ডের কাছে হারার পর এই অস্ট্রেলিয়ার মাটিতে 5 ম্যাচের টেস্ট সিরিজটাও হারতে বসেছে এবং যেখানে একজন প্রপার ব্যাটসম্যান হিসেবেও রোহিত শর্মা বর্তমানে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে জঘন্য থেকে জঘন্যতম প্রদর্শন দিচ্ছে, একেবারেই তার ব্যাট চলছে না, রিফ্লেকশন মুভমেন্ট কমে গেছে। সেখানে কিন্তু ফাইনালি আর সহ্য করতে না পেরে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তিম টেস্ট ম্যাচের আগেই রোহিত শর্মাকে জোর করে ছেটে ফেললো প্লেইং 11 তথা ভারতের পার্মানেন্ট টেস্ট ক্যাপ্টেন্সির পদ থেকে। তাই যেখানে বর্তমানে রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর 99% ভাবে কনফার্ম, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু ঘন্টার মধ্যেই হয়ে যাবে, সেখানে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় টিমের এবার পার্মানেন্ট টেস্ট ক্যাপ্টেন কে হবে এবং ভাইস ক্যাপ্টেনই বা কে থাকবে। হ্যাঁ বস, এতে তো কোনো সন্দেহ নেই যে যেভাবে জাসপ্রীত বুমরাহ, রোহিত শর্মার অনুপস্থিতিতে, বড় বড় প্লেয়ারের অনুপস্থিতিতে ভারতীয় টিমকে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করে দুর্দান্তভাবে 295 রানের বিরাট ব্যবধানে জয় এনে দিয়েছিল, সেখানে তো তিনি এবার রোহিতের পরে ভারতের নতুন পার্মানেন্ট টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতে যাচ্ছেনই। কিন্তু এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা টিম ম্যানেজমেন্ট চাইছে কিন্তু জাসপ্রীত বুমরাহর মতো মূল্যবান সম্পদ তথা বোলারকে 2027-এর ODI ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে কোনো প্রকারে ইনজুরি থেকে মুক্ত রাখা এবং সে কারণের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে এবার থেকে জাসপ্রীত বুমরাহকে খেলাতে। আর সেমনটা হলে ভারতীয় টিম যে বাকি যে সিরিজগুলো খেলবে সেই সিরিজগুলোতে কিন্তু জাসপ্রীত বুমরাহ টেস্ট ক্যাপ্টেন হিসেবে উপস্থিত থাকতে পারবেন না। আর সে কারণের জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু জাসপ্রীত বুমরাহর পাশাপাশি আরও অপশন খুঁজতে শুরু করেছে রোহিত শর্মার পর কাকে ভারতের নতুন পার্মানেন্ট টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া যায়। আর সেখানেই বর্তমানে রিপোর্ট বেরিয়ে এসেছে যে বর্তমানে ভারতীয় দলের এক সিনিয়র প্লেয়ার আবারও কিন্তু ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আর সকলেই বুঝতে পারছো রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মার পর বর্তমানে ভারতীয় দলের একজনই সিনিয়র প্লেয়ার আছে, সে আর কেউ নয়, সে হলো কিং বিরাট কোহলি। তাই তিনি যেভাবে বর্তমানে রিপোর্ট অনুযায়ী ভারতের টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব আবারও নিতে চাইছেন এবং যেভাবে তার বর্তমানে ফর্ম তথা ফিটনেস থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ডও চাইছে তাকে আর একটা টেস্ট বিশ্বকাপের সাইকেলে খেলাতে, সেখানে কিন্তু যদি ইনকেস জাসপ্রীত বুমরাহ ভারতের পার্মানেন্ট নতুন টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে চায় তাহলে বিরাট কোহলি হলে অতটা মন্দ হবে না, কেননা বর্তমানে যেখানে বিরাট কোহলির ফিটনেস রোহিত শর্মার থেকে শতগুণ বেটার রয়েছে, এমনকি এই সিরিজে তিনি দুর্ধর্ষভাবে একটা 100 রান লাগানোর পাশাপাশি বর্তমানে একটু টেকনিক্যাল কারণের জন্য ভুগছেন এবং যেভাবে তার ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন দুর্দান্ত সব রেকর্ড রয়েছে, ভারতকে এ পর্যন্ত 68টা ম্যাচে ক্যাপ্টেন্সি করে 40টা জয় এনে দিয়েছেন, যার ক্যাপ্টেন্সির আন্ডারে ভারতীয় টিম মাত্র 17টা টেস্ট ম্যাচে হেরেছে। টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির এই রেকর্ড কিন্তু ভারতের ক্রিকেটের ইতিহাসে আর কোনো ক্যাপ্টেনেরই নেই। তো রোহিতের পর ভারতের পার্মানেন্ট টেস্ট ক্যাপ্টেন তো জাসপ্রীত বুমরাহ এবং বিরাট কোহলির মধ্যে কোনো একজন প্লেয়ারই হতে যাচ্ছে। আর ভাইস ক্যাপ্টেন কে হবে সে কথা বললে আর কেউ নয়, শুভমান গিলই ভারতের নতুন ভাইস ক্যাপ্টেন্সির পদ সামলাতে যাচ্ছে। তো তুমি জানাও রোহিতের পর ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব কাকে সামলানো উচিত, বুমরাহকে নাকি কোহলিকে?